আসসালামু আলাইকুম। সো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই এফজেডএস ভার্সন 2 তে কী কী গুড সাইড এবং ব্যাড সাইড আর কি এই বাইকটার মধ্যে রয়েছে সেটা আর কি আজকে আমি বলবো আমার ব্লগে। যেমন এই বাইকটার মধ্যে মানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই মিটারের যে প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে এই কয়েক মাস চালানোর পরে। সো এই মিটারে আমার কিন্তু এই মিটারে দেখাচ্ছে হচ্ছে এক দাগ তেল আছে। সো মাঝে মাঝে দেখা যায় যে আমার ট্যাঙ্কে 2.5 লিটার তেল আছে বা 3 লিটারের মতো তেল আছে, তারপরেও এখানে মিটারে হচ্ছে ভুল শো করে। সো এটা হচ্ছে একটা মেজর প্রবলেম আমি পেয়েছি এখানে। আর এই বাইকটার মধ্যে যেমন জিক্সারের মধ্যে যেমন আগে যে জিক্সারের মধ্যে যেমন এখানে গিয়ার যদি শিফট করি, এই যে দেখেন এখন আবার ব্লিঙ্ক করতেছে আমার এই যে ট্যাঙ্কের ইয়েতে। আর যখন আমি যেটা বলতেছিলাম আর কি, গিয়ারের যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যখন আমি গিয়ার শিফট করি তখন এই এফজেডএস ভার্সন 2-তে মানে এই সেগমেন্টের বা গাড়িগুলোর মধ্যে এখানে কোনো গিয়ারের কোনো শিফট চেঞ্জ করলে আর কি বোঝা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গিয়ার অনেক সময় বেশি থাকে কম থাকে, সেই জিনিসটা বোঝার জন্য হইলেও আমার এই গিয়ারটা দেখতে হয়। যেমন হচ্ছে আমার অনেক সময় দেখা যায় যে আমি গিয়ার থাকে 3-তে, তখন আমি যদি ক্লাস ছেড়ে দেই তখন আমার স্টার্টটা বন্ধ হয়ে যায়। এটা অনেকেরই দেখি যে গ্রুপে পোস্ট করে বা দেখায়। সো এইসব বিষয়গুলো আর কি সব কিছু মিলে আর কি এই জিনিসটা আমি প্রবলেম ফেস করি। মানে আমি যেহেতু জিক্সার চালাইছিলাম, সো এই জিনিসটা আমি প্রবলেম ফেস করছি ফার্স্টে। এখন কোনো প্রবলেম হয় না। আর এখানে হচ্ছে তেলের যে বিষয়টা এখানে হচ্ছে এখানে এটা ভুল দেখায়, ভুল শো করে। অনেক সময় দেখা যায় যে এফআই ইঞ্জিন হওয়ার কারণে, আর এখানে এফআই ইঞ্জিন হওয়ার কারণে আর কি এটার মধ্যে এই সমস্যাটা হয়। আবার এখানে আবার কোনো কিকও নাই। কিক না থাকার কারণে অনেক সময় যদি বন্ধ হয়ে যায় বা তেল শেষ হয়ে গেলে তো ঢাকানো লাগবে, এটা মাস্ট বি। যদি এই মিটারে যদি ভুল শো করে তো মাঝে মাঝে আমি আবার যখন বুঝি যে না আমার তেলের যে ব্লিঙ্ক করতেছে এটা কি আসলে সত্যি কি মিথ্যা, এটা দেখার জন্য আমি করি হচ্ছে ট্যাঙ্কের এটা খুলে চেক করে দেখি যে আসলে কতটুকু তেল আছে, এই জিনিসটা আর কি দেখি। আর এই এফজেডএস ভার্সন 2-তে কোনো কিকারের কোনো সিস্টেম নাই, যেটা হচ্ছে কিকের সিস্টেমটা যদি থাকতো এখানে, কিকের সিস্টেমটা থাকলে দেখা যায় যে আপনার সেলফ যদি না নেয় এখানে যদি সেলফ যদি না নেয় এই যে দেখেন মিটারটা, আবার এখানে ব্যাটারি তো প্রবলেম থাকে অনেক সময় দেখা যায়। তো সেলফ যদি না নেয় তাহলে কিকের মাধ্যমে আর কি আমরা স্টার্ট করতে পারি, কিন্তু এখানে আর কি দেখা যাচ্ছে যে কিকটা এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে কিকটা দেওয়া হয় নাই, এটা একটা প্রবলেম। আর হচ্ছে এখানে আরেকটা প্রবলেম ছিল আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে এখানে যেই লাইটটা আমি ইনস্টল করছি, সেই হেডলাইটে যেই লাইটটা ইনস্টল করছি এই লাইটটার মধ্যে আপনার হ্যালোজেন লাইট দেওয়া হয়, যা হচ্ছে একদমই রাতেরবেলা দেখা যায় না। সো আমি একটা নতুন মানে এলইডি লাইট ইনস্টল করে নেওয়া হয়েছে এখানে, কারণ ভিজিবিলিটির জন্য, যেটা আমি আমার পূর্বের ভিডিওতে বলছিলাম। আর এই হচ্ছে প্রবলেম আমার কাছে মনে হয়েছে এই কয়েকদিন চালানোর পরে। এটা একটা অ্যাভারেজ বাইক, পজিটিভ সাইড যদি আমি বলি এটা হচ্ছে একটা অ্যাভারেজ বাইক। তো অ্যাভারেজ বাইক হিসাবে এই বাইকটা আসলেই মানে বর্তমানে যেই পরিমাণে এই বাইকটা চলছে, এই বাইকটা চলার কারণে মানে ম্যানুফ্যাকচার হচ্ছে বন্ধ করে দিছে, কিন্তু বাংলাদেশে এখনও সেই পরিমাণে আর কি এত পরিমাণে চাহিদা থাকার কারণে আর কি বাংলাদেশ যে যারা এসিআই বা ইয়ামাহার যে ইয়েগুলো আছে, যদি আমি ভুল না করে থাকি, সো তারা এখনও এটা ম্যানুফ্যাকচার করতেছে এবং সেল করতেছে। আর এটার পাশাপাশি এক ভাই আমাকে প্রশ্ন করছে যে আমার পেজে প্রশ্ন করছে যে ভাই আপনি তো এফজেডএর ভার্সন 2 চালান, আমি আরেকটা প্রবলেম উনি আমাকে বলছে যে এটার নাকি ইঞ্জিনের যে বিষয়টা এটা প্রচুর হিট হয়ে যায় যখন আমি বাইক চালাই। তখন বাইকটা যখন জ্যামের মধ্যে থাকা অবস্থায় যখন আমি বাইকটা অফ করি তখন দেখা যায় যে বলে যে এটার মধ্যে এয়ার কুলিং যে সিস্টেমটা আছে। সো এয়ার কুল সিস্টেমটা মানে হচ্ছে এখানে আপনার বাইকটাকে
মানে ইঞ্জিনটাকে ঠান্ডা করে রাখবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার পরিবর্তে দেখা যায় যে এখানে আসলে কতটুকু এয়ার কুলিং সিস্টেম রাখছে আমি আসলে জানি না, কিন্তু এই বাইকটার মধ্যে আপনার ইঞ্জিনটা বেশি পরিমাণে গরম হয়ে যায়। সো এই প্রবলেমটা এই বাইকের মধ্যে আছে। আমার কাছে ব্যাড সাইডগুলো তো আসলে ওইভাবে কেউ বলে না, মানে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে ব্যাড সাইডগুলো যদি বলা যায় তাহলে যারা এই বাইকটা নিবে বা কিনবে, আমি আসলে ব্যাড ইমপ্রেশনের জন্য বলতেছি না, মানে আমি এই প্রবলেমগুলো ফেস করছি, দ্যাটস ওয়াই আমি এটা বলছি। আর সব কিছু মিলায়া সিটিং পজিশন ভালো, তারপরে হচ্ছে যে বাইক রাইড করবে তার সিটিং পজিশনটা ভালো, যে পিলিয়ন হিসেবে থাকবে তার সিটিং পজিশনটাও ভালো, এবং লং ট্যুরের জন্য পারফেক্ট আছে। আর এই তো। সো আমার ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন এই বাইকটা সম্পর্কে। আর একটা জিনিস মিস করে ফেলছি, সেটা হচ্ছে ওই এক ভাই আমাকে পেজে নক করছে, সেটা হচ্ছে পেজে নক করার পরে আমি তাকে আমি মেসেজ করার সময় পাই নাই, কারণ আমি ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে সে যদি জেনে থাকে তাহলে আরও ভালো হবে। সে বলতেছে আমার ভিডিওগুলো সে দেখে। সো বাইকটার মধ্যে তিনি বলতেছে যে আমি কি ভার্সন 2 এফজেডএস ভার্সন 2 নিব না ভার্সন 3 নিব। অবশ্যই এফজেডএস ভার্সন 2 এর মধ্যে যেই জিনিসগুলো এখানে আছে সেই জিনিসগুলোর মধ্য থেকে একটু হলেও ইমপ্রুভমেন্ট করছে হচ্ছে ভার্সন 3-তে। সো আপনার যদি বাজেট এবং সব কিছু মিলায় যদি আপনার মনে হয় যে এফজেডএস ভার্সন 2 আপনার প্রেফারেবল, এখানে দুইটাই আর কি ভালো বাইক। সো আপনার দৃষ্টিকোণ থেকে যেটা বেটার মনে হবে সেটা আপনি নিতে পারেন, এটা কোনো প্রবলেম না। কিন্তু এখানে যে প্রবলেমগুলো হয় এই বাইকের, সেই প্রবলেমগুলো সম্পর্কে আমি জানাইছি। আর হচ্ছে এখানে যখন আমি বাইকের মধ্যে 3 জন নিয়ে উঠি, মাঝে মাঝে আমার ফ্রেন্ডদের জন্য যে দেখা যায় যে 3 জন উঠতে হয় আমাদের বাইকের মধ্যে। এই বাইকের মধ্যে যদি 3 জন উঠা হয় তাহলে এই যে বাইকের যে এই যে কিটগুলো আছে, বাইকের যে এই যে কিটগুলো আছে, এই কিটগুলোর মধ্যে থেকে এই যে কিটগুলো ফাঁক হয়ে যায়। এটা ভার্সন 2তেও আছে, ভার্সন 3তেও আছে। তো এই জিনিসগুলো হচ্ছে পিলিয়ন যদি আমরা আরও 2 জন পিছনে রাখি তাহলে হচ্ছে প্রেশারটা আমাদের এই কিটের মধ্যে যায় পড়ে। সো তখন থেকে আর কি, এটা তো আর একদিন 2 দিনে হয় না, এটা আস্তে 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 এটা যে দেখেন আমার কিটগুলো 3 জন নেওয়ার ফলে আমার কিটগুলো এখানে ফাঁক হয়ে যাচ্ছে। সো এই ছিল আমার ভিডিও। সো যদি ভালো লেগে থাকে আর সব কিছু মিলে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো, টাটা।